হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের জিকে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো 5:30টার যে ক্লাসটা আমি তোমাদেরকে করাই রোজ, আজকেও সেই ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি, যেটাতে আমি কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে? আনন্দ বন ভুবনের রচয়িতা কে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, রামানন্দ। রামানন্দ চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি বলা হয়, ওনাকে স্বামী রামানন্দ বলা হয়। উনি আনন্দ বন ভুবন রচনা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ম্যানহাটন প্রজেক্ট কোন দেশের সঙ্গে সম্পর্কযুক্ত? মানে ম্যানহাটন প্রজেক্ট বা প্রকল্প যাই বলতে পারো, যেটা কোন দেশের সঙ্গে সম্পর্কে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যানহাটন প্রজেক্ট যেটা হচ্ছে তোমার কি বলবো, যে পারমাণবিক বোমা তৈরির একটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারো, পারমাণবিক বোমা তৈরি করার জন্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। নেক্সট, সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম যেটা উদ্বোধন করা হয়েছে, সেটা কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন এ, দুবাই। দুবাইতে উদ্বোধন করা হয়েছে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম, যেটা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন যাব আমি। পাহাড় সম্পর্কিত বৃষ্টিপাতকে কি বলে? যে বৃষ্টিপাত পাহাড়ের সঙ্গে সম্পর্কিত, ওই বৃষ্টিপাতকে কি বলা হয়? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশন বি, অরোগ্রাফিক বৃষ্টিপাত। পাহাড় সম্পর্কিত যে বৃষ্টিপাতের পাহাড়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, ওই বৃষ্টিপাতকে বলে অরোগ্রাফিক বৃষ্টিপাত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাই। লিকোরিস উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? লিকোরিস, দেখো অপশান কি কি রয়েছে। তো লিকোরিস কোন অংশে পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে দেখে নেব। অপশন বি, মূল। লিকোরিস হচ্ছে যেটা তোমার মূলের গুঁড়ো, যেটা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, যেটা হচ্ছে তোমার কার্যকর কফনাশক, মানে কফ কাশি এগুলোতে খুব কাজ করে লিকোরিস, যেটা আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, যেটা উদ্ভিদের মূল থেকে পাওয়া যায়। নেক্সট, অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসেবে কোনটিকে বিবেচিত করা হয়? অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ, দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, খিলাফত আন্দোলন, যেটাকে অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ হিসেবে মানে বিবেচনা করা হয়েছে, যেটা হচ্ছে খিলাফত আন্দোলন। পরের প্রশ্ন, শিবাজির অভিভাবক ও শিক্ষক কে ছিলেন? অভিভাবক এবং শিক্ষক, যিনি শিবাজিকে গাইড করতেন, তো উনি কে ছিলেন? অপশান দেখো কার কার নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, দাদাজি কোন্ডদেব, যিনি শিবাজির অভিভাবক এবং শিক্ষক ছিলেন। দাদাজি কোন্ডদেব, অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন যাব আমি। মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা কত নম্বর ধারায় স্বীকৃত হয়েছে? মানে সংবিধানে কত নম্বর ধারায় যেটা মুদ্রণ যন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, 19, মানে 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় মুদ্রণ যন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতি পেয়েছে। নেক্সট, কোন বিধায়কে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বাধ্য থাকেন?
সম্মতি প্রদানে বাধ্য থাকেন? কোন বিধায়ক? দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে বলো তো? অপশন ডি, অর্থ বিধেয়ক। এই অর্থ বিধেয়কে রাষ্ট্রপতি সম্মতি প্রদানে বাধ্য থাকেন। চলো পরের প্রশ্ন যাই। দহনে সহায়ক একটি গ্যাস কি? মানে অপশান যেগুলো রয়েছে তার মধ্যে দহনের সহায়ক গ্যাস কোনটি? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কী হবে বলো তো? অপশান এ, ক্লোরিন গ্যাস, যেটাকে আমরা Cl লিখে প্রকাশ করি ক্লোরিনকে। তো এই ক্লোরিন গ্যাস যেটা হচ্ছে দহনে সহায়ক একটি গ্যাস। পরের প্রশ্ন, লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক বসে কত খ্রিস্টাব্দে? প্রথম লন্ডনে গোলটেবিল বৈঠক বসেছিল কত হবে বলো তো? আনসার হবে অপশন এ 1930, মানে 1930-এ প্রথম গোলটেবিল বসেছিল, 1930-এ। নেক্সট, পরের প্রশ্ন চলে যাব। আচ্ছা 11 হয়ে গেল, 12 নম্বর তাই তো। অভিকর্ষের বিশ্বজনীন সূত্র কে আবিষ্কার করেন? অভিকর্ষ, এই অভিকর্ষের বিশ্বজনীন সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, নিউটন। ওনাকে আমরা কি বলে থাকি? স্যার আইজ্যাক নিউটন, যিনি অভিকর্ষের বিশ্বজনীন সূত্র আবিষ্কার করেছিলেন। নেক্সট, কোনটি টেবিল সল্ট নামে পরিচিত? টেবিল সল্ট কোনটিকে বলা হয়? এটার উত্তর সবারই জানা, সাধারণ লবণ যেটাকে আমরা বলছি, তাই তো? এটা খুবই ইজি কোশ্চেন, কমন প্রশ্ন। টেবিল সল্ট কোনটাকে বলা হচ্ছে? যেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে NaCl, যেটাকে আমরা লিখি সোডিয়াম ক্লোরাইড, তাই তো? যেটা Na+ এবং Cn-, এই তড়িৎ বিশ্লেষ্য, ওটা যেটা তড়িৎ আয়নে বিভক্ত হয় Na+ এবং Cl-, যেটাকে NaCl বলছি, তাই তো? যেটা সোডিয়াম ক্লোরাইড, খাওয়ার লবণ বলো, সাধারণ লবণ বলো, টেবিল সল্ট বলো, যাই বলো, ওটাই একটাই অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে।